আসসালামু আলাইকুম। জব প্রফেসরস পার্ট 3তে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইংলিশের বেসিক কিছু ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল রুলস নিয়ে। 1 নম্বর রুলসে আসি। অতীতকালের পারস্পরিক সম্পর্কযুক্ত দুটো কাজ বিফোর দ্বারা যুক্ত করা হলে বিফোরের আগের ক্লজটি পাস্ট পারফেক্ট, পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট হয়। বিফোর দ্বারা দুটি কাজ যুক্ত করা হলে প্রথম ক্লজটি কী হবে? পাস্ট পারফেক্ট, পরের ক্লজটি কী হবে? পাস্ট ইনডিফিনিট। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, মাই ফাদার হ্যাড লেফট বিফোর ড্যাশ। যদি থাকে তাহলে কি করতে হবে? বিফোর দ্বারা কি করা হয়েছে? দুটো শব্দ যুক্ত করা হয়েছে, তাই না? তাহলে প্রথম আগেরটা কি রয়েছে? হ্যাড লেফট। তাহলে আমরা পরেরটাতে কি বসাবো? পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? আই কেম। এখানে যদি বিফোর দিয়ে আই কেম থাকতো, পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকলে আগে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকতো তাহলে কি হতো? হ্যাড লেফট হতো। তারপরে আসি দ্বিতীয় রুলস। বার্স্ট আউট এবং বার্স্ট ইনটু দুটোই অর্থ কি? হঠাৎ শুরু করা। তবে বার্স্ট আউটের পরে জিরান ব্যবহৃত হয়। বার্স্ট আউটের পরে জিরান ব্যবহৃত হয়। বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কিছু শব্দ, শিপ, ফিশ, ডিয়ার, স্পিসিস, এয়ারক্রাফট, ক্যানন, ডাইস, স্কোর, অফস্প্রিং, এগুলো সবই কি সিঙ্গুলার এবং প্লুরাল হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, শিপ, ফিশ, ডিয়ার, স্পিসিস, এয়ারক্রাফট, ক্যানন, ডাইস, স্কোর, অফস্প্রিং। 4 নম্বর রুলসে আসি। হ্যাড বেটারের পর সাধারণত কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। হ্যাড বেটারের পর সাধারণত কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস বেস ফর্ম। এক্সাম্পল, হি হ্যাড বেটার গো হোম। গোটা এখানে কি? ভার্বের বেস ফর্ম। থ্যাংক ইউ।